আমল করতে হবে। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজটাও আমাদের সুস্থ থাকার একটা অনন্য উপায়। কারণ নামাজ হলো সবচেয়ে বড় ব্যায়াম, কিন্তু ব্যায়ামের নিয়তে আমরা নামাজ পড়ি না, ব্যায়াম হয়ে যায়, ঠিক কিনা? ব্যায়ামের নিয়তে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা পড়ি। সালামে সালাম কোয়াল খাইজান, একসাথে দুই কাজ। নামাজ পড়লে শুধু আমাদের আল্লাহর সন্তুষ্টি হবে না, বরং আমাদের দৈহিক কি উপকার। প্যারা হাজরিন, তাই সুস্থ থাকা অবস্থায় সর্বদাই এই সুস্থতার গুরুত্ব দিতে হবে। আজে বাজে খাবার খাওয়া যাবে না, ঘুম নষ্ট করা যাবে না, আমল নষ্ট করা যাবে না। যদি করি তাহলে এটা দেহের উপরে আসবে। কিসের উপরে? আপনি কি করেন নাই, একজনের উপর অত্যাচার করছেন, জুলুম করছেন, দেহে কষ্ট দিছেন, এই কষ্টটা আবার আপনার দেহের উপরে আসবে। আসবে কি না? আপনি মিথ্যা কথা বলেছেন, এই মিথ্যার প্রতিফল আবার আপনার দেহে আসবে। কি আসবে? দেহে আসবে। আপনি অত্যাচার করছেন, অবিচার করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, এইটার যা আপনি নিজেই কি করবেন? ভোগ করবেন। মান আসা ফা আলাইহা, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি গুনাহ করবে এই গুনাহটা তার দেহের উপরে চড়বে, অর্থাৎ এটার প্রতিফল সে নিজেই কি করবে? ভোগ করবে। সুতরাং দেহের সুস্থতার জন্য কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল। আমল মানে বদামল না, ন্যাক আমল করতে হবে। হাজরিন, আজকে আলোচনা হইল মিথ্যা সম্পর্কে। আমরা মিথ্যা কথা বলে অনেককে চালাক মনে করি। মিথ্যা কথা বলে সারি যাই, মিথ্যা কথা বলে অন্যকে ঠকাইলাম, অন্যের সাথে ধোঁকাবাজি করলাম, সত্যটাকে গোপন করলাম, এ কারণে আমি নিজকে চালাক মনে করলাম। না, কোরআন এবং হাদিসে বলতেছে যে মিথ্যার উপরে জীবন যাপন করে মিথ্যা কথা বলে নিজকে বড় মনে করলো, চালাক মনে করলো, সে সবচাইতে বোকা, সে সবচাইতে দুর্বল। কারণ এই মিথ্যার প্রতিফল তার দেহের উপরে চড়বে, সে নিজে ভোগ করবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লামকে আমরা মানি কিন্তু ওনার কথা বিশ্বাস করি না, এটা কি মানা হইল? আমাদের দশাতে এরকমে। রাসূলের খুব মহব্বত করি, রাসূলের খুব ভালোবাসি, রাসূলের আমরা বিশ্বাস করি, কিন্তু ওনার কথা পছন্দ হয় না, ঠিক কিনা? কথা কন না কা? নবীজি বলে গেছেন সুদের সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে ব্যভিচারের গুনার সমতুল্য। কিন্তু কথাটাকে আমরা বিশ্বাস করি? কথা কন না কা? বিশ্বাস করি, যদি করি বিশ্বাস তো অন্তরে, কিন্তু আমল করি না। কি করি না? আমল করি না। এমনিভাবে মিথ্যা কথা বলা, এই মিথ্যার প্রতিফল যে কত খারাপ, কত নিকৃষ্ট, কিন্তু আমরা তা পালন করি না। রাসূলের মহব্বত করি, রাসূলের কথা কোনো পাত্তা দিই না। তাহলে এটা কি মহব্বত হলো? না, এটা মহব্বত না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জারিয়াতের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলাল খাররাসুন। আল্লাহ পাক বলেন কুতিলাল খাররাসুনা। তাফসিরে লিখেছে লোরেনাল কাজ্জাবুনা। এটা প্রতিশব্দ। মুফাসসিরিনে কেরাম এটার অর্থ বলেছেন কুতিলা মানে লড়ে না, খাররাসুনা মানে কাজ্জাবুনা। এখন কাজ্জাবুনা অর্থ কি? কাজ্জাবুনা শব্দের অর্থ হইল চরম মিথ্যাবাদী, জঘন্যতম মিথ্যাবাদী, যে মারাত্মক মিথ্যা কথা বলে, খুব বেশি টাটকা মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এরা কি কয়? কাজ্জাবুন। এটা কয় কাজ্জাব। বহু বচনে কাজ্জাবুন, এক বচনে কাজ্জাব, চরম মিথ্যাবাদী। কথা বুঝে আসছেনি?
ওই চরম মিথ্যাবাদী কেমন, মারছে একজনের, নাম দিয়ে দিছে আরেকজনের, ঠিক কিনা? এটা কোন ধরনের মায়ের? মনে করেন একজনকে একজন হত্যা করে ফেলেছে, যে হত্যা করলো তার নাম বাদ মামলা থেকে, যারা করেনি তাদের নাম ঢুকে দিছে, ঠিক কিনা? এটা হলো চরম দৃষ্টতা এবং চরম মিথ্যা কথা। ওয়াস্তানিবু কাউলাজ জুর, আল্লাহর নবী বলেন তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো, মিথ্যা কথা থেকে বিরত থাকো। আচ্ছা, ওই আয়াতের ব্যাখ্যা তো রয়েছে কতিলাল খররাসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লোরেনাল কাজ্জাবুনা, যারা চরম মিথ্যা কথা বলে এরা লড়ে না, এদের উপরে লানত নাজিল করা হয়। বলেন নাউযুবিল্লাহ, কথা বলেন না কেন? মিন জালিক, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ লানত ডালেন। সাফ সুতরা কথা এটা, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ লানত নাজিল করেন। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? কথা কন না গা? সুসংবাদ? এটা দুঃসংবাদ। লানত নাজিল করা মানে কি? লানত শব্দের অর্থ কি? লানত এটা আরবি শব্দ, এটার বাংলা হইল রহমত বঞ্চিত। কি বঞ্চিত? রহমত বঞ্চিত। যাদেরকে রহমত থেকে বঞ্চিত করা হয় তাদেরকে কি বলা হয়? কথা কন না গা? মালউন, মানে তাদের উপরে লানত করা হয়েছে, মানে তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা হয়েছে। এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকলে কি হবে? অসুবিধা কি আমার? কি অসুবিধা? হ্যাঁ, বহুত অসুবিধা আছে। টোটকাতে ফোটকা ফুটে যাবে, তার মানে বুঝছেন, সামান্যতে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হরে আপনার ভাবা ভাঙি গেছে, একটা কথার কথা বলি আর কি। আবার অনেক আছে যে অনেক খারাপ জায়গাতে চলাফেরা করেও তার কিছু হয় না, ঠিক কিনা? তাহলে রহমত থেকে বঞ্চিত, সামান্যতে অনেক অসুবিধা হয়ে গেছে। মাছ খাইছেন, গলার মধ্যে কাঁটা আটকিছে, আর কত লোকে কাঁটা ছাপাই খাই, এলার কিচ্ছু হন না, ঠিক কিনা? আপনার সামান্য মাছ খাইছেন, সিউন একটা কাঁটা আপনার গলার মধ্যে ঢুকে গেছে, কই আল্লাহ পাক ঢুকে দিছে আপনার কষ্ট দিবার লাই। লানত থেকে অর্থাৎ রহমত থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করার জন্য জায়গায় জায়গায় ঘাটে ঘাটে আপনারা আটকায় নেব, ঘাটে ঘাটে বিপদে হয়ে যাবেন। ছেলেরে বিদেশ পাঠাইছেন, বহুত আশা ভরসা করে, ছেলে এক সপ্তাহ পরে চলে এসে বাড়িতে। কি আসে না এরকম? কথা কন না গা? ওই স্মৃতিশীতে একজন হাফেজ নুরানি মাদ্রাসায় চাকরি করত, এই সৌদি ভিসা লইয়া জেদ্দায় চলে গেছে, নুরানি মাদ্রাসায় চাকরি ছাড়াই। মনে হয় মাস, 1.5 মাস 2 মাস আসছিল কি না, এরপরে চলিয়েছে। কি লেগে চলিয়েছে? কয় চাকরি নাই, কাজ নাই, যে নিছে চাকরি দিতে পারে না, চলিস। কিন্তু কত লোক তো চলে যাইতেছে, কাজ করতেছে। তো বলতেছিলাম যে জায়গায় জায়গায় আপনি আটকে যাবেন, কি হয়ে যাবেন? অনেকে বলে হুজুর বিপদ যাইতেছে না, অনেক মুসিবতে আছি। অনেক কি আছি? মুসিবতে আছি, একটু দোয়া করেন, আর একটু হুঁয়াই দেন, একটু যায় আর কত দূর হুঁয়াই দেন, অনেক মুসিবতে আছি। হয়নি? কথা কন না গা? এর মুসিবত যাইতো না, কারণ এমন এমন কাজ সেই করতেছে যে জায়গায় জায়গায় সেই আটকে যাব। এটারে কয় রহমত বঞ্চিত। কি বঞ্চিত কয়? রহমত। আঁশ করে হোলা বিয়া করেছে, বউ 2 রাত থাই চম্পাট, ঠিক কিনা? কথা কন না গা মিয়া? গেছে গা? গত রাত্রে এসার নামাজের পরে এক লোকে আসে আমারে বলতেছে হুজুর একটা মাসলা। কি মাসলা? কয় বিয়ে করছে বেটা,
2 দিন আসিল, তৃতীয় দিন রাত্রে মনে হয় 2টার দিকে বাইরে গেছে। কতক্ষণ পরে সে সজাগ হইয়া দেখে যে তার বউ নাই। কি রে, মনে হয় বাইরে গেছে প্রস্রাব প্রস্রাব করিবার লাগিয়া। অনেকক্ষণ অপেক্ষা করছে, কি রে কই, এই টোকাটুকি শুরু করছে, নাই 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 গেছে কই, চম্পাট। ঠিক না কথা কান না খা। আল্লাহু আকবার। জায়গায় জায়গায় আপনি ধরা খাবেন। যখন আপনি রহমত থেকে বঞ্চিত থাকবেন তখন জায়গায় জায়গায় ধরা পড়বেন আপনি। ঠিক না? আপনি মানুষের কাঁচা লাইন দিয়ে ভাড়া দেন নাই আপনি বলেন, কিন্তু নির্দোষী হয়ে আপনি মামলায় ঢুকে যাবেন। কথা বুঝে আসছেনি? যদি জায়গায় জায়গায় ধরা পড়া থেকে বাঁচতে চান তাহলে মিথ্যা কথা, বানোয়াট চালচলন এগুলি বন্ধ করেন। ঠিক কিনা কথা কন নাগা? দড়ি দড়ি জোর করে সাক্ষী দেওয়াইছে, অমুকে যুদ্ধ অপরাধী তুই সাক্ষী দে, অমুকের বাড়ি জ্বালা লাইছে, অমুকের মহিলারা দর্শন করছে, সাক্ষী দে। অনেক সাক্ষী দেয় গেছে, কই কয় মিশা কথা কই দেখতেন না। হিন্দুয়ে কয় আমি মিশা কথা কই দেখতেন না, আর অনেক মুসলমানে কয় হ্যাঁ করছে আসুন। এই মিথ্যার পরিণামে কি হয়েছে? পালাইবার জায়গা পায় নাই। কি কথা ঠিক কিনা কথা কন না? কেউ ওদের রাগ হইবেন, কেউ খুশি হইবেন। এই মিথ্যার পরিণাম এভাবে যে কোনো ব্যক্তির জীবনে আসবে, আপনার কোনো নিস্তার হবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানব জাতি, ইনিস্তাতারতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি আল্লাহর আসমান জমিনের সীমারেখা ছেড়ে চলে যেতে চাও, ফানফুযু যাও, তবে মনে রাখবে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর সিগন্যাল ছাড়া তুমি যেতে পারবে? বুঝে আসছেনি কথাটা? সুতরাং কুতিলাল খাররাসুন, মারাত্মক কথা। মিথ্যাবাদীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। মনে রাখবেন, যদি মিথ্যা কথা বলেন কারোর সাথে তাহলে, এবং মিথ্যা কর্ম করেন, করেন নাই করছেন কইছেন, করছেন করেন নাই কইছেন, আছে না এরকম? তাহলে এই আল্লাহর পবিত্র কোরআনের কথা যদি সত্য হয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা কি সত্য না মিথ্যা? আপনি সত্য বলে স্বীকার করেছেন, তাহলে এই আয়াতটাকে মিথ্যা বলবেন? কখনো না। নবীজি বলেন ইয়াকুম ওয়াল কিযবা, ও আমার উম্মতেরা তোমরা মিথ্যা পরিহার করে চলো, কখনো মিথ্যা কথা বলো না। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, যেহেতু যদি মিথ্যা কথা বলো তাহলে মিথ্যা বলার কারণে তুমি পাপ কাজের দিকে সবসময় দাবিত হতে থাকবে। পাপ কাজের দিকে তুমি ইচ্ছা অনিচ্ছা পাপ করতে মনে চাইবে। পাপ কাজের দিকে তোমার রোগ বেশি থাকবে, ঢোক বেশি থাকবে, যোগ বেশি থাকবে। পাপ করলে তোমার মনে শান্তি আসবে, তোমারে কেউ মানাতে পারবে না, তোমার বাপে পারবে না, ওস্তাদেরা পারবে না, তোমার পীরে পারবে না, তোমার দেশের আইন কানুনে পারবে না, তুমি অন্যায় করতে থাকবে। কি কারণে? কথা কন না? কি কারণে? মিথ্যা কথা বলার কারণে। এটা নবীজির কথা। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, আর যদি তুমি পাপ করো তাহলে পাপের কারণে তুমি জাহান্নামে যাবে। তাহলে মিথ্যার কারণে পাপের কারণে জাহান্নাম। লিঙ্ক, মিথ্যায় লিঙ্ক দিয়েছে পাপের সাথে, পাপ লিঙ্ক দিয়েছে জাহান্নামের সাথে। কথা বুঝে আসছেনি? সুতরাং লিঙ্কে লিঙ্কে ও মিথ্যাবাদীরা, যারা মিথ্যা কথা বলো, যারা মিথ্যা কথা বলি আমরা, আমাদের পরিণাম হলো জাহান্নাম। সুতরাং মিথ্যা কথা বলে নিজেকে চালাক মনে করা, চতুর মনে করা, নিজেকে বুদ্ধিমান মনে করা কোনো জোর নাই, সুযোগ নাই। যিনি মিথ্যা বললেন, যিনি মিথ্যা কাজ করলেন, মিথ্যা বললেন,
তার জীবনের দুর্গতি ছাড়া আর কিছু হবে না। কি হবে? দুর্গতি। দুর্গতি, যে কোনো কাজে হ্যাং হয়ে যাবেন, যে কোনো কাজে বাধাপ্রাপ্ত হবেন, যে কোনো কাজে আপনার বরবাদি আসবে, আপনার লস আসবে, কোনো ফায়দা হবে না। এইভাবে জীবন একদিন শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কলেমা পড়ে, আল্লাহকে স্মরণ করেও মরতে পারবেন না। কথা বুঝে আসছেনি? বিপদ, চতুর্দিকে বিপদ দেখবেন, চতুর্দিকে বিপদ দেখবেন। সুতরাং এই বিপদগুলি, বিপদের পথ বন্ধ করতে হলে মিথ্যা বন্ধ করতে হবে। আমরা রাজি আছি কি না যে আমরা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না, মানুষের সাথে বাটপারি করব না, সিটিংবাজি করব না, এই সব হলো মিথ্যার অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই মিথ্যা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুম্মা।